তো আজকে আমরা পার্ট 2 তে আমরা কি করব, ওই সেম টেকনিকটা ইউজ করে কিভাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ক্লোজ আইডেন্টিফাই করা যায় সেটা আমরা দেখব। যেমন দেখো আমরা কি বলছিলাম যে নাউনের পাশে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, ফ্রেজ হলে অ্যাডজেক্টিভ ফ্রেজ, ক্লোজ হলে অ্যাডজেক্টিভ ক্লোজ, এভাবে বলতে পারি। তাহলে এখন দেখো তো এই যে অ্যাডমিশনে আসছিল যে উইথ এ ভেইল ওভার হার বডি, এটা কোন ফ্রেজ? এখানে যেহেতু ফাইনাইট কোনো ভার্ব নাই তার মানে এটা ক্লোজ হবে না, তার মানে এটা ফ্রেজ হবে। আর যেহেতু শব্দগুচ্ছ তার মানে ফ্রেজ, এটা মনে রাখবা। ফ্রেজ এবং ক্লোজ মানে কি, শব্দগুচ্ছ মানে কয়েকটা ওয়ার্ড থাকবে। যখন ফ্রেজ বা ক্লোজ বলবা তখন কয়েকটা ওয়ার্ড থাকতে হবে, একাধিক ওয়ার্ড থাকতে হবে, একটা ওয়ার্ড কখনো হবে না, কারণ ফ্রেজ এবং ক্লোজ মানে হচ্ছে শব্দগুচ্ছ। তাইলে ফ্রেজ এবং ক্লোজের মধ্যে আলাদা করবো কীভাবে, যেহেতু এখানে শব্দগুচ্ছ আছে, কয়েকটা ওয়ার্ড আছে, তার মানে ওটা ফ্রেজ কিংবা ক্লোজ হবে। তাহলে এখন ক্লোজ নাকি ফ্রেজ কীভাবে বুঝবো? এখন দেখবা যে ফাইনাইট ভার্ব আছে কিনা, যদি ফাইনাইট ভার্ব থাকে তখন ক্লোজ, আর যদি ফাইনাইট ভার্ব না থাকে তখন ফ্রেজ। এখানে কোনো ভার্বই নাই, তার মানে ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব চিন্তা করার দরকার নেই। এখানে কোনো ভার্ব নাই, তার মানে এটা কী হয়ে যাবে ফ্রেজ হয়ে যাবে। তার মানে এই যে উইথ এ ভেইল ওভার হার বডি, এটা কী হয়ে গেছে, এটা ফ্রেজ হয়ে গেছে। মানে এটা কোন ধরনের ফ্রেজ, নাউন ফ্রেজ নাকি অ্যাডজেক্টিভ ফ্রেজ নাকি অ্যাডভার্বিয়াল ফ্রেজ? কীভাবে বুঝতে পারি? দেখো তো এই দেখো উমেন, এটা কি একটা নাউন না? এটা সিঙ্গুলার আছে, প্লুরাল ফর্ম আছে, তাইলে দেখো। আর তাছাড়া অন্যভাবে বোঝা যায় এটা যে নাউন, এটা অন্যভাবে বোঝা যায়। উমেনে দেখা যায় না, ওই হিসাবেও নাউন। এটা প্লুরাল করা যায়, ওই হিসাবেও নাউন। আর্টিকেলের পরে নাউন বসে, ওই হিসাবেও নাউন। তিন হিসাবে নাউন বললাম। তার মানে নাউনের পাশে বসছে কিনা এই ফ্রেজটা নাউনের পাশে বসে, আর নাউনের পাশে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। তার মানে এই ফ্রেজটাকে কি বলবো? অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো। আশা করি তোমরা বুঝতে পারছো। তার মানে এই যে উইথ এ ভেইল ওভার হার বডি, এটা হচ্ছে কোন ধরনের ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। কীভাবে বুঝলাম? কারণ নাউনের পাশে বসছে। এটা মনে রাখবা, অ্যাডজেক্টিভ সাধারণত নাউনের পূর্বে বসে, আর অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ক্লোজ সাধারণত নাউনের পরে বসে। তাইলে এই দেখো এটা কিন্তু অ্যাডমিশনের প্রশ্ন, এটা মানে বারবারই অ্যাডমিশনে আসছে, ডিউ আর ইউ আই ইউ। এখন দেখো তো এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, এই যে অফ বিউটি এটা কোন ফ্রেজ? এখানে যেহেতু ফাইনাইট ভার্ব নাই এবং একাধিক শব্দ আছে, তার মানে এটাকে ফ্রেজ বলতে হবে। একাধিক শব্দ হইলে ফ্রেজ কিংবা ক্লোজ বলতে হয়। এখানে যেহেতু কোনো ভার্ব নাই তার মানে এটা ফ্রেজ বলবো। যদি ফাইনাইট ভার্ব থাকতো তখন ক্লোজ বলতাম। আচ্ছা, তার মানে অফ বিউটি এটা কোন ধরনের ফ্রেজ? নাউন ফ্রেজ নাকি অ্যাডজেক্টিভ ফ্রেজ নাকি অন্য কোনো ধরনের ফ্রেজ? এখন দেখো তো এই যে থিং থেকে থিংস হয় কিনা, হয়, তার মানে এটা নাউন। আর নাউনের পাশে বসছে, নাউনের পাশে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। তার মানে অফ বিউটিটা কী হয়ে গেছে? অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে গেছে। একইভাবে দেখো হাসান ইজ এ ম্যান অফ লেটার্স, এই যে অফ লেটার্স এটা কোন ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। কীভাবে বুঝলাম? কারণ এই দেখো এটা হচ্ছে নাউন, নাউনের পাশে বসছে, নাউনের পাশে কে বসে? অ্যাডজেক্টিভ। তার মানে এই ফ্রেজটা কী হয়ে যাবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারতেছো। এখন দেখো এ ম্যান ইন গ্রেট ডিফিকাল্টিজ কেম টু মি ফর হেল্প, এই যে ইন গ্রেট ডিফিকাল্টিজ এটা কোন ফ্রেজ? এখানে যেহেতু ফাইনাইট ভার্ব নাই তার মানে এটা ফ্রেজ হয়ে যাবে। ইন গ্রেট ডিফিকাল্টিজ এটা কোন ফ্রেজ? এখন দেখো তো এটা কি নাউন কিনা? ম্যান তো একটা নাউন না? নাউন, নাউনের পাশে বসে, আর নাউনের পাশে বা নাউনের পরে বসলে এটা কী হয়ে যায়? নাউনের পাশে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। তার মানে এই ফ্রেজটা কী হয়ে যাবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো তো ইন দ্য রুম এটা কোন ফ্রেজ? এখানে ফাইনাইট ভার্ব নাই, তার মানে এটা ফ্রেজ হয়ে যাবে। এখন এটা কার পাশে বসছে? দেখো পিপুল, নাউনের পরে বসছে বা নাউনের পাশে বসছে, এবার বলতে পারে। আমি তোমাদেরকে আবার বলতেছি, সাধারণত অ্যাডজেক্টিভ কই বসে? নাউনের পূর্বে বসে, আর অ্যাডজেক্টিভ ফ্রেজ নাউনের পরে বসে। তাহলে পূর্বে আর পরে বলো দুইটাই তো পাশে, এই জন্য বললাম যে অ্যাডজেক্টিভ নাউনের পাশে বসে, এইভাবে মনে রাখতে পারো। তাইলে দেখো এটা পিপল কি একটা শব্দটা, এটা প্লুরাল হয়েছে, মানে সিঙ্গুলার প্লুরাল ফর্ম আছে। পিপলের সিঙ্গুলার ফর্ম হচ্ছে পারসন, তার মানে যেসব ওয়ার্ডের সিঙ্গুলার প্লুরাল আছে ওগুলো নাউন হয়ে যায়। তাছাড়াও এখানে আর্টিকেল আছে, আর্টিকেলের পরে নাউন বসে, তার মানে এটা নাউন। আর নাউনের পাশে বসছে ইন দ্য রুম, তার মানে এই নাউনের পাশে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। তার মানে এই যে ইন দ্য রুম এটা কী হয়ে যাবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো দ্য সায়েন্টিস্ট ডুইং দ্য রিসার্চ ইন দ্য ল্যাবরেটরি ইজ মাই টিচার, এই যে ডুইং দ্য রিসার্চ ইন দ্য ল্যাবরেটরি এটা কি হবে? ফ্রেজ হবে নাকি ক্লোজ হবে? এটা আগে আইডেন্টিফাই করি। এখানে যেহেতু কয়েকটা শব্দ আছে তার মানে এটা ফ্রেজ কিংবা ক্লোজ হবে। এখন ফ্রেজ না ক্লোজ কীভাবে বুঝবো? এখন দেখো তো এখানে ভার্ব আছে কিনা, ডুইং এখানে ভার্ব আছে, তার মানে কি এটা ক্লোজ হয়ে যাবে? না, আইএনজি যুক্ত ভার্ব কিন্তু নন ফাইনাইট ভার্ব। ক্লোজ হওয়ার শর্ত হচ্ছে ফাইনাইট ভার্ব থাকতে হবে। কি থাকতে হবে? ফাইনাইট ভার্ব থাকতে হবে। এটা কিন্তু কোনো ফাইনাইট ভার্ব না, আইএনজি যুক্ত ভার্ব একটা নন ফাইনাইট ভার্ব। তার মানে এখানে কিন্তু ফাইনাইট ভার্ব নাই, যেহেতু ফাইনাইট ভার্ব নাই তার মানে এটা কী হয়ে যাবে? ফ্রেজ হয়ে যাবে। এখন দেখো তো এই ফ্রেজটা কার পাশে বসছে? নাউনের পরে বসছে কিনা বা নাউনের পাশে বসছে কিনা? সায়েন্টিস্ট এটা কি দেখা যায় না? বা
আর্টিকেলের পরে বসছে, আর্টিকেলের পরে কে বসে? নাউন বসে। আর নাউনের পাশে বসছে এই ফ্রেজটা, তার মানে এই ফ্রেজটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যাবে, কারণ নাউনের পাশে অ্যাডজেক্টিভ বসে, এটাই আমরা বলে আসছি। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো। এখন দেখো অ্যাডজেক্টিভ ক্লোজটা সেম সিস্টেমে আমরা শেষ করব। কি বলছিলাম? মানে নাউনের পাশে বসবে, তাইলে ওই টেকনিকটা দিয়েই আমরা সলভ করবো। দেখো এখানে আসো, এই যে হোয়ার আই ওয়াজ বর্ন, আই রিমেম্বার দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন। এই যে হোয়ার আই ওয়াজ বর্ন, এটা কোন ধরনের ক্লোজ? এটা ক্লোজ কীভাবে বুঝলাম? কারণ এখানে ওয়াজ আছে। ওয়াজ কি একটা ফাইনাইট ভার্ব, যেহেতু ফাইনাইট ভার্ব আছে তার মানে এটা ক্লোজ হয়ে যাবে, এখানে ফ্রেজ হওয়ার কোনো সুযোগ নাই। এখন দেখো এটা কার পাশে বসছে? প্লেস। প্লেস কি একটা নাউন কিনা? আর্টিকেলের পরে কে বসে? নাউন বসে, তার মানে এটা নাউন। আর নাউনের পাশে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। তার মানে এই যে হোয়ার আই ওয়াজ বর্ন, এটা কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ ক্লোজ হয়ে গেছে। তারপরে এই দেখো, দিস ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন, সেম এক্সাম্পল। তার মানে এটা আর্টিকেলের পরে নাউন বসে, আর নাউনের পাশে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তার মানে এই যে ক্লোজ যেটা আছে ওইটা অ্যাডজেক্টিভ ক্লোজ হয়ে গেছে, হোয়ার আই ওয়াজ বর্ন। তারপরে 3 নম্বর সেন্টেন্সে আসো, সেম, হু উইল উইন, আই নো দ্য বয় হু উইল উইন। তার মানে এই যে এখানে যেহেতু অক্সিলারি ভার্ব আছে, তার মানে এখানে ফাইনাইট ভার্ব আছে, আর ফাইনাইট ভার্ব থাকলে এটা ক্লোজ হয়ে যায়, তার মানে এটা হচ্ছে একটা ক্লোজ। এখানে এটা কোন ক্লোজ? ক্লোজ তো নাউন ক্লোজ হইতে পারে, অ্যাডজেক্টিভ ক্লোজ হইতে পারে, অ্যাডভার্বিয়াল ক্লোজ হইতে পারে। দেখো তো, বয়, বয় থেকে বয়স হয় কিনা? হয়। তার মানে এটা নাউন, আর নাউনের পাশে বসছে, তাহলে এই ক্লোজটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ ক্লোজ হয়ে যাবে। তাহলে নাউনের পাশে বসার কারণে অ্যাডজেক্টিভ, ফ্রেজ হইলে অ্যাডজেক্টিভ ফ্রেজ, ক্লোজ হইলে অ্যাডজেক্টিভ ক্লোজ। তারপর আরও এক্সাম্পল দেখি আমরা আই নিউ দ্য রিজন হোয়াই হি ওয়াজ অ্যাংরি। তাহলে দেখো, হোয়াই হি ওয়াজ অ্যাংরি, এটা একটা ক্লোজ। কীভাবে বুঝলাম? কারণ ওয়াজ আছে। তারপরে এটা কোন ক্লোজ? নাউন ক্লোজ নাকি অ্যাডজেক্টিভ ক্লোজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লোজ? কীভাবে বুঝবো? দেখো এই যে রিজন, রিজন থেকে রিজনস হয় কিনা? প্লুরাল হয় কিনা? হয়, তার মানে এটা নাউন। অন্যভাবে বুঝতে পারি, যেহেতু আর্টিকেলের পরে বসে তার মানে নাউন। এবার বলতে পারি তার নাউনের পাশে কে বসে? অ্যাডজেক্টিভ, তার মানে এই ক্লোজটা কি বলবো? অ্যাডজেক্টিভ ক্লোজ বলবো। আশা করি তোমরা বুঝতে পারতেছো। একইভাবে দেখো তো পরেরটা, হু আর আনটাইডি, এই যে এটা কোন ক্লোজ? যেহেতু এখানে অক্সিলারি ভার্ব আছে, তার মানে এটা ফাইনাইট ভার্ব, তার মানে এটা হয়ে ক্লোজ হবে, এখানে ফ্রেজ হওয়ার সুযোগ নাই। কার পাশে বসছে? পিপল কি একটা নাউন কিনা? পিপল তো একটা নাউন, তাছাড়াও আর্টিকেলের পরে নাউন বসে, তার মানে পিপল শব্দটা নিঃসন্দেহে নাউন। আর নাউনের পাশে কে বসে? অ্যাডজেক্টিভ, তার মানে এই যে হু আর আনটাইডি যেটা, ওইটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ ক্লোজ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারতেছ। তারপর এই যে দ্য হাউস আই লিভ ইন বিলংস টু মাই ফাদার। তারপর এই যে আই লিভ ইন, এটা কোন ক্লোজ? হাউস কি একটা নাউন না? হাউস যে দেখা যায় না? দেখা যায় তো। তাছাড়া আর্টিকেলের পরে কি বসে? নাউন বসে। আর নাউনের পাশে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। তার মানে এই যে ক্লোজ আই লিভ ইন যে ক্লোজটা আছে ওইটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ ক্লোজ হয়ে যাবে। আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হইতেছে। একইভাবে দেখো, এটা সবগুলো কিন্তু টিউশনে আসা প্রশ্ন। দ্য গার্ল হুম ইউ ম্যাট ইন দ্য হসপিটাল ইজ মাই কাজিন, এটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। তাহলে এই যে হুম ইউ ম্যাট ইন দ্য হসপিটাল, এইটা কোন ক্লোজ? এটা একটা ক্লোজ হবে। এখন এটা কোন ক্লোজ? কীভাবে বুঝবো? কার পাশে বসছে? দেখো তো, নাউনের পাশে বসছে কিনা বা নাউনের পরে বসছে কিনা। গার্ল থেকে গার্লস হয়, তার মানে এটা হচ্ছে নাউন। নাউনের পাশে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। তার মানে এই যে ক্লোজ যেটা আছে ওইটা কি হয়ে যাবে? এই যে হলুদ করা যে রংটা, মানে ইয়েলো কালার যে অংশটা, ওইটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ ক্লোজ হয়ে যাবে। তোমরা আশা করি ব্যাপারটা বুঝতে পারতেছো। এখন দেখো ব্যাপারটা, তার মানে অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ক্লোজের ব্যাপারটা শেষ হইলো। এখন আমরা কি করব? প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে এক টাইপের অ্যাডজেক্টিভ। কোন টাইপের অ্যাডজেক্টিভ? আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? একটা অ্যাডজেক্টিভ। কোন টাইপের অ্যাডজেক্টিভ? আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ। তার মানে আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভকে কি বলে? প্রেজেন্ট পার্টিসিপল বলে। আমি বলি, একটা শব্দ যখন মানে আইএনজি যুক্ত হবে এবং ওইটা অ্যাডজেক্টিভের মতো আচরণ করবে, তখন সেটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। আইএনজি যুক্ত ভার্ব যখন অ্যাডজেক্টিভের মতো আচরণ করে, তখন সেটাকে কি বলে? প্রেজেন্ট পার্টিসিপল বলে। এবং আইএনজি যুক্ত ভার্ব যদি অন্য আরেকটা হইতে পারে, কি হইতে পারে? অ্যাডজেক্টিভের মতো আচরণ করতে পারে, তার পাশাপাশি নাউনের মতো আচরণ করতে পারে। যদি নাউনের মতো আচরণ করে, তখন সেটাকে আবার জিরান বলে। তো আশা করি বুঝতে পারছো। আমি আবার বলি, আমাদের মূল বিষয় হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল যদি হয়, মানে অ্যাডজেক্টিভ হইলে তখন প্রেজেন্ট পার্টিসিপল বলবো। অর্থাৎ আইএনজি যুক্ত ভার্বের আইএনযুক্ত ভার্ব যখন অ্যাডজেক্টিভের মতো আচরণ করে, তখন সেটাকে স্পেসিফিক নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, স্পেশাল নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে আমাদের মূল বিষয়টা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে। তবে যদি প্রেজেন্ট পার্টিসিপল না হয়, তখন কি হয়ে যাবে? জিরান্ট হয়ে যাবে। কারণ কি? কারণ আইএনযুক্ত ভার্ব দুইটা জিনিস হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে, নাউন হইতে পারে।
যদি আমরা প্রেজেন্ট পার্টিসিপল হবে কিনা ওইটা আইডেন্টিফাই করতে পারি, যদি প্রেজেন্ট পার্টিসিপল না হয় তখন কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে, তার মানে জিরান্ড হয়ে যাবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। হয় নাউন হয়, না হয় অ্যাডজেক্টিভ হয়, আইএন যুক্ত ভার্ব। তার মানে যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে তো আমরা অ্যাডজেক্টিভ বলতে পারবো, আর যদি অ্যাডজেক্টিভ না হয় তাহলে নাউন হবে। এটা তো একদম ইজি কথা। তবে আইএন যুক্ত ভার্ব কিন্তু আবার প্রিপোজিশন হইতে পারে, তবে ওইটা নিয়ে একটা ক্লাস আছে, তোমরা এটা দেখে নিবা। ওইটাকে বলে পার্টিসিপল প্রিপোজিশন বলে। এখন দেখো তো, এই যে রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট, এটা কিন্তু 38তম বিশেষের প্রশ্ন। এই যে রিডিং, এই যে আইএন যুক্ত ভার্ব যেটা আছে ওইটা নাউনের মতো আচরণ করতেছে নাকি অ্যাডজেক্টিভের মতো আচরণ করতেছে, কিভাবে বুঝবো? এখন দেখো, আমরা কি বলছি, অ্যাডজেক্টিভ নাউনের পাশে বসে। এখন দেখো তো, এইটা কি নাউনের পাশে বসছে? যদি নাউনের পাশে বসে তাহলে অ্যাডজেক্টিভ, আর যদি নাউনের পাশে না বসে তাহলে অ্যাডজেক্টিভ না বলে কি বলবো, অন্যটা, তাহলে নাউন বলতে পারবো। আইএন যুক্ত ভার্ব হয় নাউন হয়, না হয় অ্যাডজেক্টিভ হয়। যদি অ্যাডজেক্টিভ না হয় তাহলে কি হবে, নাউন হবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হইতেছে। তার মানে দেখো তো, এখানে কি নাউন আছে? নাই। এখানে কি নাউন আছে? নাই। তাহলে এই আইএনজি যুক্ত ভার্ব যেটা আছে ওইটা নাউনের পাশে বসে নাই। যেহেতু নাউনের পাশে বসে নাই, তার মানে অ্যাডজেক্টিভ হওয়ার সুযোগ নাই। তাহলে অ্যাডজেক্টিভ না হইলে আইএন যুক্ত ভার্ব কি হইতে পারে, নাউন হইতে পারে। তার মানে ওইটা, এই যে রিডিং শব্দটা, এটাকে নাউন বলতে পারি। আর ওইটা আইএনজি যুক্ত যেহেতু, তার মানে ওইটার আলাদা নাম হচ্ছে জিরান্ড। আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। এখন আরেকটা এক্সাম্পলে আসো। আই হ্যাভ নো অবজেকশন টু ওয়াকিং। এই যে ওয়াকিং, এটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ? দেখো তো, ওয়াকিং আইএনজি আছে, কথা হইতেছে এটা কি নাউনের পাশে বসছে? এটা কি নাউন? টু কি নাউন? না। এটা কি পরে কি নাউন আছে? না, নাই। তার মানে এটা নাউনের পাশে বসে নাই। তাহলে নাউনের পাশে যেহেতু বসে নাই, তার মানে অ্যাডজেক্টিভ হওয়ার সম্ভাবনা প্রায় নাই। ওইটা কিন্তু সীমাবদ্ধতা আছে, মানে অ্যাডজেক্টিভ এবং যে প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ডের বেলায় ওইটা সীমাবদ্ধতা আছে। বাট তারপরে একটু অন্যরকম চিন্তা করো। এই যে চিন্তা করতেছো, এটা অনেক, চেষ্টা করতেছো অন্যরকম চিন্তা করার, অন্যরকম কিছু করার, এটাই অনেক। তো সীমাবদ্ধতা আছে আমি জানি, তারপর আমি তোমাদেরকে বলতেছি। তো এই দেখো, এই যে ওয়াকিং, এটা কি নাউনের পাশে বসছে? না, নাউনের পাশে বসছে না। তাহলে অ্যাডজেক্টিভ হওয়ার সুযোগ নাই। যেহেতু অ্যাডজেক্টিভ হওয়ার সুযোগ নাই, আর এটা কি আইএনজি যুক্ত না? আইএনজি যুক্ত। তাহলে আইএনজি যুক্ত ভার্ব যদি অ্যাডজেক্টিভ না হয় তাহলে কি হয়, নাউন হয়। তার মানে এটা নাউন। আর ওইটাকে যদি জিজ্ঞেস করে ওইটা নাউন, আর যদি জিজ্ঞেস করে স্পেসিফিক নাম কি, তখন আমরা কি বলতে পারবো, জিরান বলতে পারবো। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারতেছো। এখন দেখো তো, এই যে ওয়ার্কিং হার্ড, বাই ওয়ার্কিং হার্ড, এই ওয়ার্কিংটা নাউন হবে নাকি অ্যাডজেক্টিভ হবে? যদি অ্যাডজেক্টিভ হয় তার মানে নাউনের পাশে বসবে। এখন দেখি তো নাউনের পাশে বসছে কিনা। বাই কি নাউন? না। হার্ড কি একটা নাউন? না। তাহলে নাউনের পাশে বসে নাই, তার মানে ওই ওয়ার্কিংটা অ্যাডজেক্টিভ হওয়ার সম্ভাবনা খুবই কম। অ্যাডজেক্টিভ হওয়ার সম্ভাবনা কি? খুবই কম। তাহলে অ্যাডজেক্টিভ হবে না। অ্যাডজেক্টিভ না হলে কি হবে, ওটা নাউন হয়ে যাবে। আইএন যুক্ত ভার্ব হয় নাউন হয়, না হয় অ্যাডজেক্টিভ হয়। যেহেতু এখানে অ্যাডজেক্টিভ হওয়ার সুযোগ নাই, তার মানে কি হবে, নাউন হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারতেছো। নাউনের পাশে না বসলে অ্যাডজেক্টিভ হওয়ার সম্ভাবনা নাই, কারণ আমরা কি জানি, অ্যাডজেক্টিভ নাউনের পাশে বসে। যেহেতু নাউনের পাশে বসে নাই, তার মানে নাউনের পাশে বসে নাই, সেই জন্য কি হওয়ার সম্ভাবনা নাই, অ্যাডজেক্টিভ হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু এই যে এটাকে নাউনের পাশে বসছে কিনা, বসছে, তার মানে অ্যাডজেক্টিভ হওয়ার সম্ভাবনা আছে। শিওর বলতে পারি না ওইটা অ্যাডজেক্টিভ হবে, কিন্তু অ্যাডজেক্টিভ হওয়ার সম্ভাবনা আছে। এখন অ্যাডজেক্টিভের নাউনের পাশে বসলে অ্যাডজেক্টিভ হয়, এটা বুঝলাম, বা অ্যাডজেক্টিভ হইতে পারে, আবার অ্যাডজেক্টিভ নাও হইতে পারে আইএনজির বেলায়। কিন্তু তাইলে এই যে এটা অ্যাডজেক্টিভ হবে নাকি নাউন হবে, কীভাবে বুঝতে পারি? এটা নিয়ে একটা জিরান এবং পার্টিসিপল একটা ব্যাপার স্যাপার আছে, তোমরা ওইটা আমার জিরান এবং পার্টিসিপল নিয়ে অনেক ভিডিও আছে, ওগুলো দেখে নিবা। তারপরে সংক্ষেপে বলি, যদি দেখো যে পরের ওয়ার্ডটা নাউন আছে, তার মানে এটা শিওর করে বলতে পারবে না এটা অ্যাডজেক্টিভ। তোমরা সাধারণত জানো যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, তার মানে রুলিংটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে না। এই যে আইএনজি যুক্ত ভার্বের বেলায় এই বিষয়টা অ্যাপ্লিকেবল না, মানে হইতে পারে হইতে নাও পারে, এই বিষয়টা একটু কনফিউশন আছে। তো আমি বলি কীভাবে মনে রাখবা, খুবই ইজি। দেখো, স্টোন রুলিং মানে কি, পাথর গড়িয়ে পড়ছে। পাথর কি গড়িয়ে পড়তে পারে? পসিবল কিনা দেখো তো, পসিবল কিনা? পাথর গড়িয়ে পড়তে পারে না, পড়ে, তার মানে পসিবল হলে এটাকে বলবা প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ, মানে আইএন যুক্ত ভার্ব যখন অ্যাডজেক্টিভ হয় তখন সেটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। আশা করি বুঝতে পারছো। তার মানে এটা পসিবল যেহেতু, তার মানে এই রুলিংটাকে কি বলবো, প্রেজেন্ট পার্টিসিপল বলবো। যদি পসিবল না হয়তো তাহলে কি বলতাম, অন্যটা বলতাম, অন্যটা মানে জিরান বলতাম। আশা করি বুঝতে পারছো। পিতে পসিবল, প্রিতে প্রেজেন্ট পার্টিসিপল। এটা দেখো, দ্য নাইটিঙ্গেল ইজ এ সিঙ্গিং বার্ড। এই যে সিঙ্গিং, এটা নাউন হবে নাকি অ্যাডজেক্টিভ হবে, কীভাবে বুঝতে পারি? দেখো তো, নাউনের পাশে বসছে কিনা, এটা কি নাউন কিনা? বার্ড থেকে বার্ডস হয়, তার মানে নাউন। নাউনের পাশে কে বসে? অ্যাডজেক্টিভ বসে, তার মানে এটা অ্যাডজেক্টিভ হইতে পারে, শিওর না। কিন্তু আইএনজির বেলায় শিওর করে বলতে পারবে না এরকম। তাহলে এখন এটা অ্যাডজেক্টিভ নাকি নাউন? আইএন যুক্ত ভার্ব হয় অ্যাডজেক্টিভ হবে, না হয়তো নাউন হবে। তাহলে এটা কীভাবে বুঝবো কোনটা পসিবল কিনা? পসিবল হলে প্রেজেন্ট পার্টিসিপল, এইভাবে বলবা। তাহলে বার্ড মানে আইএন যুক্ত ভার্বের পরের ওয়ার্ডটা কি আছে? বার্ড সিঙ্গিং, মানে বার্ড কি করতেছে?
গান গাইতেছে, এটা কি পসিবল না? বার্ড কি সিং মানে গান গাইতে পারে কিনা? পারে, পসিবল। পসিবল হলে প্রেজেন্ট পার্টিসিপল, তার মানে এটাকে কি বলতে পারি? অ্যাডজেক্টিভ বলতে পারি। তার মানে আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি, যদি এখানে দেখো এই যে ওয়ার্কিং, এইটা কি হওয়ার সুযোগ নাই? অ্যাডজেক্টিভ হওয়ার সুযোগ নাই। কেন সুযোগ নাই? কারণ নাউনের পাশে বসে নাই। তাই নাউনের পাশে না বসলে অ্যাডজেক্টিভ হওয়ার সুযোগ নাই, মানে প্রেজেন্ট পার্টিসিপল হওয়ার সুযোগ নাই, এবার বলতে পারি। কিন্তু নাউনের পাশে বসলেই যে কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে, ওইরকম শিওর না। তাহলে কীভাবে বুঝতে পারবো ওইটা নাউনের পাশে বসলে ওইটা অ্যাডজেক্টিভ হবে নাকি নাউন হবে? কীভাবে বুঝতে পারি? এই প্রশ্ন করবা পসিবল কিনা। যদি পসিবল হয় তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, আর প্রেজেন্ট পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ, এভাবে বলতে পারো। আর যদি পসিবল না হয় তাহলে জিরান মানে নাউন বলতে পারি। তারপরে এই দেখো এখানে আসো, এ সুইমিং স্নেক বিট হিম ইন দ্য লেক। দেখো এই যে সুইমিং, এইটা নাউন হবে নাকি অ্যাডজেক্টিভ হবে? স্নেক কি একটা নাউন? নাউনের পাশে বসে, তার মানে অ্যাডজেক্টিভ হওয়ার সম্ভাবনাটা আছে। এখন অ্যাডজেক্টিভ কি না, কীভাবে শিওর হবো? স্নেক সুইমিং মানে কি? সাপ সাঁতার কাটতেছে, এটা পসিবল না? পসিবল। তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল, এই সুইমিংটা কি হয়ে যাবে? প্রেজেন্ট পার্টিসিপল, মানে এই সুইমিংটা এখানে অ্যাডজেক্টিভ। আশা করি ব্যাপারটা বুঝতে পারতেছো। তারপরে এই দেখো এই যে সুইমিং ড্রেস, ড্রেস কি একটা নাউন না? নাউনের পাশে বসে, তার মানে এটা অ্যাডজেক্টিভ হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু এটা মনে হয় আইএনজির বেলায় মানে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, আইএনজি যুক্ত ভার্বের বেলায় যে শিওর করে ওইরকম বলতে পারবা, ওইরকম না। এখানে কিন্তু কম্পাউন্ড নাউনের একটা ব্যাপার স্যাপার আছে। তাইলে এখন এটা কি কীভাবে শিওর হবো এটা অ্যাডজেক্টিভ কিনা? দেখো পসিবল কিনা এটা প্রশ্ন করো। ড্রেস সুইমিং, ড্রেস সাঁতার কাটতেছে, ড্রেস কি সাঁতার কাটার মতো কিছু না, তাহলে পসিবল না। পসিবল না হইলে কি হয়ে যায়? জিরান্ড হয়ে যায়। তার মানে এই সুইমিংটা জিরান, মানে এই সুইমিংটা নাউন। আশা করি বুঝতে পারছো। তারপর দেখো দিস ইজ এ ওয়াকিং স্ট্রিট, এই যে স্ট্রিট নাউনের পাশে বসছে, মানে স্ট্রিট তো একটা নাউন, নাউনের পাশে এই ওয়াকিংটা বসছে, তার মানে হয় নাউন হইতে পারে, না হয় অ্যাডজেক্টিভও হইতে পারে, দুইটার যে কোনো একটা হইতে পারে। তাহলে কীভাবে বুঝবো? দেখো স্ট্রিট ওয়াকিং, রাস্তা হাঁটতেছে, রাস্তা কি নিজে নিজে হাঁটে? না, রাস্তা তো নিজে নিজে হাঁটে না, তার মানে পসিবল না। পসিবল না হইলে ওইটা জিরান্ড, মানে ওইটা নাউন। এই ওয়াকিংটা কী হয়ে গেছে? নাউন হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো। তার মানে যে দেখো এখানে কিন্তু নাউনের পাশে বসছে, নাউনের পাশে যে শুধুমাত্র অ্যাডজেক্টিভ বসে, এই আইএনজির বেলায় কিন্তু এটা 100% অ্যাপ্লিকেবল না, এটা কিন্তু নাউন। নাউনের পাশে বসার পরেও বা নাউনের পূর্বে বসার পরেও কিন্তু অ্যাডজেক্টিভ হয় নাই। তাইলে এটা খেয়াল রাখবা যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, এই ব্যাপারটা জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের বেলায় 100% মানে প্রযোজ্য না, বা এই কথাটা ওইরকম 100% যে হবে ওইরকম শিওর না। বুঝতে পারছো? হইতে পারে, হইতে নাও পারে। তারপরে দেখো তো, ডোন্ট গেট ইনটু দ্য রানিং ট্রেন, এই যে রানিং, এটা আইএনজি আছে, তার মানে ওইটা নাউন হবে, নট অ্যাডজেক্টিভ হবে। এখন কীভাবে বুঝতে পারি অ্যাডজেক্টিভ কিনা? দেখো তো নাউনের পাশে বসছে কিনা, এটা ট্রেন একটা নাউন, নাউনের পাশে বসছে, তাহলে নাউনের পাশে বসলে অ্যাডজেক্টিভ হইতে পারে, হইতে নাও পারে। তাহলে কীভাবে বুঝতে পারি? তাহলে এখন দেখবা পসিবল কিনা। পসিবল হইলে প্রেজেন্ট পার্টিসিপল, আর পসিবল না হইলে জিরান্ট। ট্রেন রানিং, ট্রেন দৌড়াইতেছে, ট্রেন কি দৌড়াইতে পারে না? ট্রেন তো রান করতে পারে, দৌড়াইতে পারে, হ্যাঁ। তাইলে তো পসিবল, পসিবল হইলে কী হয়ে যাবে? প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে এই রানিংটা কী হয়ে যাবে? প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে, মানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তার মানে নাউনের পূর্বে বসে এটা অ্যাডজেক্টিভ, নাউনের পূর্বে বসে এটা কি অ্যাডজেক্টিভ না? নাউনের পূর্বে এটাও কিন্তু নাউন। তার মানে নাউনের পূর্বে বসলেই যে অ্যাডজেক্টিভ ওইরকম না, এটা কিন্তু নাউন হয়েছে, এটা কিন্তু নাউন হয়েছে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে নাউনের পূর্বে বসলেই যে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, এই ব্যাপারটা জিরান্ড এবং পার্টিসিপল 100% অ্যাপ্লিকেবল না। তবে একটা জিনিস দেখো, যদি দেখো যে নাউনের পরে বসছে, তখন কিন্তু নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ, কারণ নাউনের পাশে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। এটা দিয়ে আমরা কি করব? এখানে এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করবো। দেখো চাইল্ড কি একটা নাউন না? চাইল্ড থেকে চিলড্রেন হয়, চাইল্ডের প্লুরাল ফর্ম হচ্ছে চিলড্রেন, কিন্তু চাইল্ডস না, অনেকে চাইল্ডস মনে করে। তাই চাইল্ডের প্লুরাল ফর্ম হচ্ছে চিলড্রেন। তাইলে নাউন, এটা একটা নাউন, যেহেতু প্লুরাল হয় তার মানে এই শব্দটা নাউন, নাউনের পাশে বসছে। নাউনের পরে যদি কোনো ওয়ার্ড বসে আইএনজি যুক্ত হয়, তখন এটা নিঃসন্দেহে প্রেজেন্ট পার্টিসিপল, তার মানে বা অ্যাডজেক্টিভ এভাবে বলতে পারি। তাহলে এই কাইংটা কি বলবো? অ্যাডজেক্টিভ। আর যেহেতু এটা আইএনজি যুক্ত, তার মানে এটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলবো। গার্ল একটা নাউন, কারণ গার্ল থেকে গার্লস হয়, এখানে আইএনজি যুক্ত হয়েছে, তার মানে মানে যেহেতু নাউনের পরে বসছে, তার মানে এটা নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ। আইএনজি যুক্ত ভার্ব যদি নাউনের পরে ঠিক পরে বসে, তার মানে এটা নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ। আর আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভকে কি বলে? প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে এই ডান্সিংটা প্রেজেন্ট পার্টিসিপল। একইভাবে এই ফ্লটিংটা প্রেজেন্ট পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ। একইভাবে এই যে এটা নাউনের পাশে বসছে, তার মানে এটা নাউনের পরে যদি বসে, তার মানে নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ, তার মানে এটাকে বলবো কি? অ্যাডজেক্টিভ। আর যেহেতু আইএনজি যুক্ত, তার মানে এটাকে বলবো প্রেজেন্ট পার্টিসিপল। একইভাবে দেখো তো, এই যে বয় একটা নাউন, নাউনের পরে বসে, নাউনের পরে বসলে নিঃসন্দেহে ওইটা অ্যাডজেক্টিভ। আর যেহেতু এটা আইএনজি যুক্ত, তার মানে এটাকে কি বলবো? প্রেজেন্ট পার্টিসিপল বলতে পারবো।